আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তুমি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমার তো আরো আগে আসার কথা, বন্ধু এত দেরি করলে কেন? পড়োশের দাওয়াত খাওয়ার জন্য মামার বাড়ি গেছিলাম। তোমরা কি পীরের অনুসরণ করো? হ্যাঁ, পীর অলি আউলিয়া না ধরলে সঠিক পথ পাওয়া যাবে না। তাছাড়া আমরা বাপ দাদাদের পীরের অনুসরণ করতে দেখেছি। বন্ধু তুমি কি জানো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ ভাষণে বলেছেন, আমার মৃত্যুর পর কুরআন এবং হাদিসকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। বাপ দাদারা করেছে বিধায় তোমাকেও কি পীরের অনুসরণ করতে হবে? তুমি কি ইব্রাহিমের ঘটনা শোনোনি, যখন সে তার পিতা ও তার জাতির লোকদের জিজ্ঞেস করেছিল, তোমরা কার উপাসনা করো? তারা বলল, আমরা মূর্তি উপাসনা করি, নিষ্ঠার সাথেই আমরা তাদের উপাসনায় মগ্ন থাকি। সে বলল, তোমরা যখন তাদের ডাকো, তারা কি তোমাদের কোনো কথা শুনতে পায়? অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে, কিংবা তোমাদের কোনো ক্ষতি করতে পারে? তারা বলল, না, তারা পারে না, তবে আমরা আমাদের বাপ দাদাদের এই রূপে উপাসনা করতে দেখেছি। সে বলল, তোমরা কি কখনো তাদের ব্যাপারটা চিন্তা ভাবনা করে দেখেছ? যাদের তোমরা উপাসনা করো, তোমরা নিজেরা যেমনই করছো, তোমাদের আগের লোকেরাও তেমনই করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তারা সবাই হচ্ছে আমার দুশমন, একমাত্র সৃষ্টিকুলের প্রভু ছাড়া। আমার এই কথাগুলো সূরা আশ-শুআরা ৭০ থেকে ৭৭ আয়াত পর্যন্ত। দুঃখিত বন্ধু, আমি এগুলো জানি না। আমি আর কোনোদিন পীরের অনুসরণ করব না।